ছোট ছোট প্রায় 150 জন খুদেদের রং তুলির ছোঁয়ায় ক্যানভাসে ফুটে উঠেছে নানান ধরনের সব ছবি। মাইকেল বসুর তত্ত্বাবধানে তুলিকা আর্ট ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের ছবি নিয়ে এক সুন্দর ও সুচারু প্রদর্শনীর শুভ সূচনা 17 ডিসেম্বর হয়ে গেল গোলপার্ক রামকৃষ্ণ মিশনের প্রদর্শনী কক্ষে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী মানবেন্দ্র সরকার, ছিলেন পণ্ডিত মল্লার ঘোষ, বাচিক শিল্পী মল্লিকা ঘোষ, সমাজসেবী পার্থসারথী নাথ প্রমুখরা। এদিন অংশগ্রহণ করা সকল স্টুডেন্টদের হাতে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয়। মাইকেল বসু জানান, মূলত ছোটদের আগামী দিনে স্বনির্ভর করে তুলতে, তাদের ভবিষ্যতে উচ্চ জায়গায় প্রতিষ্ঠিত করে তোলার প্রয়াস তিনি বরাবরই করেন। এই শিক্ষাকেন্দ্রের প্রতিটি স্টুডেন্টদের, বিশেষ করে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া অনেকেই তার কাছে ট্রেনিং নিয়ে আজ বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হয়ে কাজ করছে। তাই রং তুলির ক্যানভাসের ছোঁয়ায় তিনি সকলকে বেশি বেশি করে গড়ে তোলার ব্রত নিয়ে এগিয়ে চলেছেন। এই প্রদর্শনীতে কচিকাঁচা শিল্পীদের হাতে আঁকা শিল্পকলা সত্যি বেশ চমকপ্রদ ছিল। রামকৃষ্ণ মিশন গোলপার্কের মতো ঐতিহ্যপূর্ণ স্থানে সকলের অংশগ্রহণ সত্যি এক বিরাট প্রাপ্তি। এগিয়ে চলুক তুলিকার এই শিল্পচর্চার নতুন নতুন দিক, যেখানে নেই রাগ, অভিমান, হিংসা। এই তুলির টানে শুধু প্রস্ফুটিত হোক ভালোবাসা ও ভালো লাগার এক মেলবন্ধন। এটা আমার স্কুলের এক্সিবিশন, স্কুলের নাম তুলিকা। আমি 37 বছর ধরে আঁকা শেখাচ্ছি। 35 বছর, 36 বছর পার হয়ে 37 বছর। তাতে এই এক্সিবিশনের আমার মেন মোটো হলো গরিব ছাত্রছাত্রী যারা বলে যে ছবি আঁকা এদের দ্বারা হয় না, তাদের নিয়ে বড় করে তোলা। তারা আমার কাছে শিখে গভর্নমেন্ট আর্ট কলেজ, ইঞ্জিনিয়ার আর্ট কলেজে ভর্তি হচ্ছে এবং সুন্দর ছবি আঁকছে। এই ছবি এঁকে তারা শুধু ছবি আঁকছে না, ছবি এঁকে যাতে কিছু করে খেতে পারে সেই দাঁড়ানোর ব্যবস্থাও আমি করে দিই। চেন্নাই কিডস যে স্কুল আছে বা কোনো হায়ার সেকেন্ডারি স্কুল, সেখানে টিচারই করে দেয়া, মানে আমি যতটা পারি ততটা হেল্প করি। তো কতজন বাচ্চার এখানে কাজ আজকে? আমার এখানে 150 জন বাচ্চার কাজ আছে। ভীষণ ভালো ভালো কাজ করেছে। কিছু কিছু কাজ এত সুন্দর মনে হবে আর্ট কলেজ থেকে পাস আউট ছেলে মেয়ে। কোনো থিম আছে এই এক্সিবিশনে? না, থিম নেই। যে যেরকম ছবি এঁকেছে সেরকমই ছবি দিয়েছে। আজকে এখানে অতিথি হিসেবে কারা কারা? অতিথি হিসেবে আছে মানবেন্দ্র সরকার, মানে বিখ্যাত ভাস্কর। আমাদের আছে ওই যে মল্লারদা আছে, মল্লিকা দি আছে, তারপরে আছে আমাদের যে পার্থদা আছে, পার্থসারথী নাথ, বড়ালদা আছে, অনেক আছে। তো কি বার্তা দেবেন এই ধরনের এক্সিবিশন থেকে? আমি বলতে চাইছি যে এই এক্সিবিশনে বাচ্চাদের মনের প্রসার ঘটবে, বাচ্চাদের মাইন্ড আরো স্যাটিসফ্যাকশন আসবে, মনের প্রসার ঘটবে। সেখানে হবে কি, ছবি আঁকতে আরো উৎসাহ হবে এবং তাদের ছবি বিক্রি হচ্ছে এখান থেকে। বিক্রি হওয়ার পর সেই টাকাটা পুরোপুরি ওদের হাতে আমরা তুলে দিই। কত বছর থেকে কত বছর পর্যন্ত বাচ্চারা এখানে? 3+ থেকে 60 বছর, 60। আপনার স্কুলের নামটা আরেকবার বলুন। তুলিকা অঙ্কন বিদ্যা। কোথায় সেটা? 20 নম্বর কুমোরপাড়া লেন। আমাদের 22টা জায়গায় স্কুল, কিন্তু হেড অফিস 20 নম্বর কুমোরপাড়া লেন। আপনার নামটা? আমার নাম শিল্পী মাইকেল ঘোষ। দেখুন, এখানে এসে আমার সবসময় ভালো লাগে। আজকে নতুন করে কিছু বলার নেই। উনি দীর্ঘ 37 বছর ধরে এই প্রদর্শনী, এই প্রোগ্রাম চালিয়ে এসছেন। ওনার স্কুল জীবন হয়তো একটু কম, তাহলে উনি সেই 37 বছর ধরে চালিয়ে আসছেন তো সাফল্যের সঙ্গে। এটাই হলো সব থেকে বড় কথা। ছোট ছোট ছেলে মেয়েদের তৈরি করছেন, শিক্ষা দিচ্ছেন, আরও নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে উনি নিজেও আছেন। আর এই এক্সিবিশন সব প্রতি বছরই অতি সুন্দর হয়। কত সুন্দর সুন্দর ছবি উনি নিজে হাতে গড়ে সব ছাত্রছাত্রীদের তৈরি করেন। এটাই হলো সব থেকে বড় কথা। উনি একটা দিশা দেন, ছাত্রদের ছবি আঁকা শিখিয়ে সেইগুলো দেয়ালে টাঙাতে উৎসাহিত করেন। দেয়ালে ছবি থাকলে পরে ছাত্ররা আরও বেশি উৎসাহিত হয় এবং ওদের দৃষ্টিটাকে খুলে দেন। দৃষ্টি খুলে দেওয়ার সাথে সাথে ওদেরকে ভালো ছবি আঁকতে সাহায্য করে। আর কি বলবো। আপনার নামটা? আমার নাম হলো মানবেন্দ্র সরকার। নমস্কার, আমি মল্লার তালবাদ্য শিল্পী এবং সুরকার মল্লার ঘোষ। আজকে তুলিকার 8ম চিত্র প্রদর্শন এবং আমাদের এই অসাধারণ একটা পরিবেশে, রামকৃষ্ণ মিশনের অসাধারণ একটা পরিবেশে আমরা এসেছি একেবারে সূচনা পর্বে। এবং তুলিকার যিনি কর্ণধার, আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় দাদা মাইকেল বোস, তার আহ্বানে সাড়া দিয়ে সারা পৃথিবী উপস্থিত হন তুলিকার এই বার্ষিক প্রদর্শনীতে।
আজকে শুনলাম প্রায় 250টি এন্ট্রি, 250টি বাচ্চাদের ছবি এখানে প্রদর্শিত হচ্ছে এবং সেখানে আমরা এই সূচনা পর্বে থাকতে পেরে আমরা ধন্য। জুড়ে তার শিল্পকর্ম নিয়ে বিরাজ করুন, এইটাই প্রার্থনা। মাইকেল বোস একজন এরকম একজন শিল্পী, তিনি বড়দের এবং ছোটদের সবাইকে নিয়েই কাজ করেন। তো আজকে তুলিকা তার যে সংস্থা, সেখানে তার যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে নিয়ে উনি আজকের এখানকার এই প্রদর্শনী হচ্ছে। প্রতি বছরই উনি এই ধরনের একটি প্রদর্শনী আয়োজন করে থাকেন। আমরা এখানে আমন্ত্রিত হয়ে আসি। খুবই ভালো লাগে যে বিভিন্ন রকম ছবি আমরা যেরকম দেখতে পাই, সেরকম এই ছবিগুলোর মধ্যে দিয়ে এই সমস্ত বাচ্চাদের একটা মনের যে ভাব, সেটাও আমরা পরিচয় পাই বা তাদের সাথে আমাদের সংযোগ ঘটে। আপনার নামটা? পার্থ সারথী না।